ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু এবং তার জানাজা নিয়ে বিশ্বজুড়ে এখন তোলপাড় চলছে। মৃত্যুর পর দীর্ঘ একটি সময় পেরিয়ে গেলেও কোথায় ছিল খামেনির নিথর দেহ? কেন এত দীর্ঘ সময় ধরে তাকে জনসম্মুখে আনা হয়নি বা দাফন করা হয়নি? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ রাজনৈতিক সমীকরণের মাঝে এই প্রশ্নগুলো যখন সারা বিশ্বের কোটি কোটি মানুষের মনে ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই সামনে এলো খামেনির জানাজার সম্ভাব্য তারিখ। অবশেষে অবসান হতে যাচ্ছে সব জল্পনা কল্পনার। তবে এই আন্তর্জাতিক খবরের পাশাপাশি বাংলাদেশের রাজনীতিতেও বইছে এক বিশাল চমকের বাতাস। খামেনির এই ঐতিহাসিক জানাজায় অংশ নিতে বাংলাদেশ থেকে উড়ে যাচ্ছেন দেশের শীর্ষস্থানীয় প্রায় সব কটি রাজনৈতিক দলের হেভিওয়েট প্রতিনিধিরা। কে যাচ্ছেন এই জানাজায়? কেনই বা ইরান বাংলাদেশ জামায়াতে ইসলামীকে তাদের বিশেষ বন্ধু হিসেবে আখ্যায়িত করে আমন্ত্রণ জানিয়েছে? আর কেনই বা জামায়াতে ইসলামীর সবচেয়ে বড় প্রতিনিধি দল নিয়ে এই জানাজায় অংশ নিতে যাচ্ছে? আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত রহস্যের জট খুলব এবং পর্দার আড়ালের ভূ রাজনৈতিক হিসাব নিকাশ আপনাদের সামনে তুলে ধরব। তাই না টেনে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ আজকের প্রতিটি তথ্যই আপনাকে চমকে দেবে। শুরুতে আসা যাক সেই বহু প্রতীক্ষিত এবং রহস্যময় প্রশ্নে, কোথায় ছিল আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ? আমরা জানি ইরানের মতো একটি পরাক্রমশালী দেশের সর্বোচ্চ নেতার মৃত্যু কোনো সাধারণ ঘটনা নয়, বিশেষ করে যখন ইসরায়েল এবং আমেরিকার মতো পরাশক্তিগুলোর সাথে ইরানের ছায়াযুদ্ধ প্রায় সরাসরি যুদ্ধে রূপ নিয়েছে। এমন একটি চরম সংবেদনশীল এবং যুদ্ধ অবস্থার মতো পরিস্থিতিতে খামেনির মৃত্যুর খবরটি যেমন ছিল আকস্মিক, তেমনি তার মরদেহের অবস্থান নিয়ে তৈরি হয়েছিল এক বিশাল ধোঁয়াশা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যখন হন্য হয়ে খুঁজছিল খামেনির মরদেহের খবর, তখন ইরানি কর্তৃপক্ষ বজায় রেখেছিল এক অভূতপূর্ব নীরবতা। নিরাপত্তা বিশ্লেষকদের মতে মূলত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং পশ্চিমা দেশগুলোর সম্ভাব্য নাশকতা বা হামলার আশঙ্কা থেকেই খামেনির মরদেহ একটি অত্যন্ত গোপন এবং সর্বোচ্চ সুরক্ষিত বাংকারে বা গোপন স্থানে রাখা হয়েছিল। শত্রুপক্ষ যেন কোনোভাবেই এই ক্রান্তি লগ্নে ইরানের মনোবল ভেঙে দিতে না পারে এবং দেশের অভ্যন্তরে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্যই এই চরম গোপনীয়তা। দীর্ঘ এই সময়টিতে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি পুরো দেশের নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে ঢেলে সাজিয়েছে যাতে নেতার মৃত্যুর পর কোনো ক্ষমতার শূন্যতা বা অভ্যন্তরীণ কোন্দল মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর জানা গেছে যে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ সেই গোপন স্থান থেকে বের করে আনা হয়েছে এবং তার জানাজার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই তেহরানে এক ঐতিহাসিক এবং বিশাল জনসমুদ্রের উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজায় শুধু ইরানের কোটি জনতাই নয়, বরং সারা বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, কূটনীতিক এবং ইসলামিক স্কলাররা উপস্থিত থাকবেন। আর এখানেই বাংলাদেশের জন্য রয়েছে এক বিশাল সারপ্রাইজ। বাংলাদেশ এবং ইরানের মধ্যকার সম্পর্ক ঐতিহাসিকভাবেই বেশ গভীর, কিন্তু খামেনির এই জানাজায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যে স্বতঃস্ফূর্ত এবং ঐক্যবদ্ধ অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি তা রীতিমতো নজিরবিহীন। সাধারণত কোনো দেশের নেতার মৃত্যুতে সরকারি পর্যায়ে বা কূটনৈতিক মাধ্যমে শোক জানানো হয়, কিন্তু এবার বাংলাদেশ থেকে সরকারি বা রাষ্ট্রীয় গণ্ডি পেরিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সরাসরি তেহরানে উড়ে যাচ্ছেন। এটি কেবল একটি জানাজায় অংশগ্রহণ নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে এক সুদূর প্রসারী কূটনৈতিক বার্তা। সবচেয়ে বড় চমকটি হলো বাংলাদেশের প্রায় প্রতিটি বড় রাজনৈতিক এবং ধর্মীয় দলের প্রতিনিধিরা এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হতে যাচ্ছেন। প্রথমেই বলতে হয় ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপির কথা। এনসিপির কেন্দ্রীয় নেতা ও পরিচিত মুখ নাসিরউদ্দিন পাটোয়ারি এই জানাজায় অংশ নিতে তেহরানের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। তার এই সফর প্রমাণ করে যে বাংলাদেশের উদীয়মান রাজনৈতিক শক্তিগুলোও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান জানান দিতে কতটা তৎপর। এরপরেই যার নামটি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, তিনি হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হেভিওয়েট নেতা এবং স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। বিএনপির মতো একটি বৃহৎ এবং মূলধারার রাজনৈতিক দলের একজন বর্ষিয়ান নেতার এই জানাজায় অংশগ্রহণ একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। এর মাধ্যমে বিএনপি শুধু যে ইরানের প্রতি তাদের সম্মান প্রদর্শন করছে তা নয়, বরং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে নিজেদের একটি শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক স্থাপনেরও ইঙ্গিত দিচ্ছে। আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে মেজর হাফিজের এই সফর বিএনপির জন্য এবং রাষ্ট্রের জন্য একটি মাস্টার স্ট্রোক হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বাংলাদেশের ইসলামী দলগুলোর অংশগ্রহণও চোখে পড়ার মতো। খেলাফতে মজলিসের পক্ষ থেকে এই জানাজায় অংশ নিতে যাচ্ছেন জনপ্রিয় এবং প্রভাবশালী নেতা এমপি পীরজাদা হানজালা।
বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমদের একটি বিশাল অংশের প্রতিনিধিত্ব করেন তিনি। তার এই সফর প্রমাণ করে যে শিয়া সুন্নি মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে মুসলিম উম্মাহর ঐক্যের ক্ষেত্রে বাংলাদেশের ইসলামী দলগুলো কতটা উদার এবং আন্তর্জাতিক মন মানসিকতা সম্পন্ন। তবে এই পুরো প্রতিনিধি দলের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অংশগ্রহণ। আর এর পেছনে রয়েছে এক বিশাল কারণ। ভিডিওর শুরুতে যেমনটা বলেছিলাম, ইরান সরাসরি বাংলাদেশ জামায়াতে ইসলামীকে তাদের বন্ধু হিসেবেই আখ্যায়িত করেছে। আন্তর্জাতিক কূটনীতিতে কোনো একটি পরাশক্তি যখন অন্য দেশের একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে প্রকাশ্যেই বন্ধু বলে স্বীকৃতি দেয়, তখন তার ওজন এবং গুরুত্ব অনেকখানি বেড়ে যায়। ইরানের এই বন্ধুত্বের বার্তার প্রতিদান হিসেবে জামায়াতে ইসলামীর সবচেয়ে বড় এবং শক্তিশালী প্রতিনিধি দল পাঠাচ্ছে তেহরানে। জানা গেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে 4 জন শীর্ষস্থানীয় নেতা খামেনির জানাজায় অংশ নিচ্ছেন। তাদের এই বিশাল প্রতিনিধি দলের উপস্থিতি প্রমাণ করে যে আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে মুসলিম বিশ্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী কতটা সুসংগঠিত এবং তাদের গ্রহণযোগ্যতা কতটা গভীরে প্রথিত। রাজনৈতিক মহলে এখন কানাঘুষা চলছে ইরানের মতো একটি শক্তিশালী দেশের প্রকাশ্য সমর্থন এবং এই ধরনের ঘনিষ্ঠ সম্পর্ক জামায়াতে ইসলামীকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও একটি বাড়তি সুবিধা এনে দিতে পারে। বিশ্লেষকদের মতে জামায়াতে ইসলামীর এই 4 সদস্যের প্রতিনিধি দল শুধু জানাজায় অংশ নিয়েই ফিরে আসবেন না, বরং তেহরানে অবস্থানকালে তারা ইরানের শীর্ষ নেতা এবং অন্যান্য দেশ থেকে আসা মুসলিম নেতাদের সাথে গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠকও করতে পারেন। এর মাধ্যমে জামায়াতে ইসলামী আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের রাজনৈতিক দর্শন, বর্তমান অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার এক অনন্য সুযোগ পাবে। ইরানের সাথে এই নিবিড় সম্পর্ক আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে জামায়াতকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে বলে অনেকেই মনে করছেন। সব মিলিয়ে আয়াতুল্লাহ আলী খামেনির এই জানাজা শুধু একটি ধর্মীয় বা রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান নয়, এটি পরিণত হয়েছে আন্তর্জাতিক কূটনীতির এক বিশাল মিলন মেলায়। একদিকে যেমন দীর্ঘদিন পর খামেনির মরদেহ জনসম্মুখে আসায় ইরানবাসীর মনে শোক ও আবেগের বন্যা বয়ে যাচ্ছে, অন্যদিকে এই জানাজাকে কেন্দ্র করে রচিত হচ্ছে নতুন নতুন কূটনৈতিক সমীকরণ। বাংলাদেশ থেকে এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি, বিএনপির মেজর হাফিজউদ্দিন, খেলাফতে মজলিসের পীরজাদা হানজালা এবং জামায়াতে ইসলামীর 4 সদস্যের এই বিশাল বহরের যাত্রা প্রমাণ করে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখন আগের চেয়ে অনেক বেশি পরিণত এবং আন্তর্জাতিক ভূ রাজনীতি সম্পর্কে সচেতন। এই সফরের মাধ্যমে বাংলাদেশ এবং ইরানের মধ্যকার রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি দলীয় সম্পর্কগুলো এক নতুন মাত্রা পাবে বলে আশা করা যাচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যখন প্রতিনিয়ত নতুন মেরুকরণ হচ্ছে, তখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একটি অত্যন্ত ইতিবাচক এবং দূরদর্শী সিদ্ধান্ত। ভবিষ্যৎ রাজনীতিতে এই সফরের প্রভাব কতটা সুদূর প্রসারী হয়, এখন সেটাই দেখার বিষয়। দর্শক, খামেনির দীর্ঘ সময় পর প্রকাশ্যে আনা মরদেহ এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর এই অভাবনীয় অংশগ্রহণ নিয়ে আপনাদের মতামত কি? বিশেষ করে ইরানের সাথে জামায়াতে ইসলামীর এই প্রকাশ্য বন্ধুত্বের সম্পর্কে বাংলাদেশের রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা আপনাদের প্রতিটি কমেন্ট পড়ি এবং মূল্যায়ন করি। রাজনীতি, ভূরাজনীতি এবং সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক খবরের এমন সব বস্তুনিষ্ঠ বিশ্লেষণধর্মী এবং অজানা রহস্যময় তথ্য সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। নিয়মিত আমাদের খবরের আপডেট পেতে জুড়ে থাকুন গল্প নিউজের সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো এক্সক্লুসিভ প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্প নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।